হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে আলফা ইকুয়াল টু আলফা ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বিটা ইকুয়াল টু আমাদের কি বলা আছে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এখান দিয়ে আমরা কি বার করতে পারি 2 আলফা ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কি হবে 2 ইন্টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 6k ক্যাপ প্লাস 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এখানে যদি আমরা অ্যাডিশন করি 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এটি আমরা পাবো। নেক্সট আমাদের এখানে কি ফাইন্ড আউট করতে হবে আলফা ভেক্টর প্লাস 2b ভেক্টর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি আলফা ভেক্টর প্লাস 2b ভেক্টর নয় বিটা ভেক্টর, এখানেও তাই 2 আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর। যদি ওখানে বি ভেক্টর বলা হয়ে থাকে তাহলে সেটি হবে না, এখানে কি হবে বিটা ভেক্টর। তাহলে আলফা ভেক্টর প্লাস 2 বিটা ভেক্টর কি হবে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস 2 ইন্টু বিটা ভেক্টরের জায়গায় কি হবে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটি আমাদের যে বলা আছে এখানে যদি বি ভেক্টর বলা হয়ে থাকে তাই এটি বি ভেক্টর নয় বিটা ভেক্টর, আর ওটি হলো আলফা ভেক্টর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 7i ক্যাপ প্লাস k ক্যাপ 7i ক্যাপ প্লাস k ক্যাপ। ধরি 2 আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ও আলফা ভেক্টর প্লাস 2 বিটা ভেক্টর ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণ থিটা। তাহলে আমরা এখানে কি বলতে পারি ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণ থিটা। তাহলে এখানে আমরা কি বলতে পারি cos থিটা ইকুয়াল টু 2 আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস 2 বিটা ভেক্টর ডিভাইডেড বাই মড 2 আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ইন্টু আলফা ভেক্টর প্লাস 2 বিটা ভেক্টর, আমরা এখানে লিখতে পারি। সো এখানে যদি আমরা দেখি আমরা কি পাচ্ছি cos থিটা ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডট এখানে আমরা কি পাচ্ছি 7i ক্যাপ প্লাস k ক্যাপ 7i ক্যাপ প্লাস k ক্যাপ 7i ক্যাপ প্লাস k ক্যাপ ডিভাইডেড বাই মড অফ 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ইন্টু মড 7i ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে cos থিটা ইকুয়াল টু আমরা কি পাবো 5 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 0
প্লাস -4 ইন্টু 1 ডিভাইডেড বাই রুট 5 স্কোয়ার প্লাস d স্কোয়ার প্লাস -4 এর হোল স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 35 প্লাস 0 - 4 ডিভাইডেড বাই রুট 25 প্লাস 9 প্লাস 16 ইন্টু রুট 49 প্লাস 1। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি? cos theta equal to cos theta equal to 31 by root 50 into root 50। তাহলে cos theta equal to আমরা ফাইনালি কি পেলাম? 31 by 50। তাহলে আমরা যদি একবার প্রশ্নটি দেখে নিই, এখানে আমাদের কি বলা হয়েছে? আর 2 আলফা প্লাস বিটা এবং আলফা প্লাস 2 বিটা ভেক্টর দুটির অন্তর্গত কোণের কোসাইনের মান। আমরা এখানে অন্তর্গত কোণই লিখি, যেহেতু আমাদের এখানে প্রশ্ন অন্তর্গত বলা হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখব? 2 আলফা প্লাস বিটা ভেক্টর 2 আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ও আলফা ভেক্টর প্লাস 2 বিটা ভেক্টর ভেক্টর দ্বয়ের অন্তর্গত কোণের কোসাইনের মান কত হবে? 31 by 50। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।